ড্যাশবোর্ডটি এমন লাল হয়ে গেছে, কি করবেন ভাবছেন? খুব চিন্তায় পড়ে গেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্ক্রল না করে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের একটাই প্রবলেম, আপনারা কোনো ভিডিও দেখতে চান না। ভাই, আপনি যদি এই লেভেলের ভিডিওগুলো না দেখেন, তাহলে তো আপনি জানতেই পারবেন না যে কোনটা আপনার জন্য সঠিক এবং কোনটা আপনার জন্য ভুল। আপনাকে অবশ্যই জানতে হবে কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য ভুল। তাহলেই আপনি সফল হইতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেকেরই এমন মাঝে মাঝে ফেসবুকের ড্যাশবোর্ডটি লাল হয়ে যায়। তখন আমরা অনেকেই চিন্তায় পড়ি, আসলে এইটা থেকে কিভাবে বাঁচা যায় বা কিভাবে সবুজ করা যায়, এই রকম চিন্তা করি। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে এইটা আপনার পেজের জন্য কতটুকু ক্ষতিকর। আপনার পেজ বা আপনার প্রোফাইলের জন্য এই যে ড্যাশবোর্ডটি লাল হয়ে যাওয়া কতটুকু ক্ষতিকর, এইটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি হুড়পাড় না করে সঠিক নিয়মে কাজ করবেন। সেটি হলো যে এই যে লাল হলো আপনার, এই লাল কেন হলো সেইটা বুঝতে হবে, এবং এই লালটার হওয়ার কারণে আপনার পেজ বা আপনার প্রোফাইলে কতটুকু এর ইফেক্ট পড়তে পারে। আপনার কি মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, না অন্য কোনো প্রবলেম হবে? আমি বলবো আপনার টেনশন একদম জিরো। এক্ষেত্রে আপনার টেনশন একদম জিরো, কারণ লাল কোনো কোনো কিছুই সংকেত বহন করে না। শুধুমাত্র আপনাকে মনে করিয়ে দেয় এটাই যে গত 28 দিনে আপনার পারফরমেন্স কেমন ছিল। আপনার আগের 28 দিনের পারফরমেন্স যদি এই 28 দিনের পারফরমেন্স থেকে ভালো হয়ে থাকে, তাহলে সেইখানে রিচ ছিল বেশি, ভিউ ছিল বেশি। তার তুলনায় এটা কমে গেছে, এর কারণে আপনার এটা লাল হয়ে গেছে। আপনি আরেকটু ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, আরেকটু বেশি বেশি সময় দিতে চেষ্টা করুন, দেখবেন এমনিতেই আবার সবুজ হয়ে যাবে। কিভাবে? মানে এইটা তো একটা গ্রাফ, যে আপনার এই 28 দিনের তুলনায় পরের 28 দিন কেমন ছিল, এইটার একটা গ্রাফ। তাছাড়া এটা অন্য কোনো ইঙ্গিত বহন করে না। যার কারণে আপনার এই ড্যাশবোর্ডটি লাল থাকলো কি সবুজ থাকলো, এই দিকে এত বেশি না তাকিয়ে আমার মনে হয় আপনাকে আপনি যে কন্টেন্ট তৈরি করেন, এই কন্টেন্ট তৈরি করার দিকে আপনার মনোযোগী হওয়া বেশি। কারণ এইটা যেহেতু কোনো ইঙ্গিত বহন করে না, আর এইটা নিয়ে আপনি টেনশন করে করে অনেকে হয়তো ফেসবুকে কাজ করাই ছেড়ে দিচ্ছেন। না ভাই, এইটা কোনো বিষয় না। আপনি ফেসবুকে কাজ করতে থাকুন, আগের থেকে আরও বেশি বেশি কাজ করুন, আরও বেশি বেশি সময় দিন। আপনার এইটা অ্যাক্টিভিটি কম, অথবা আপনার কন্টেন্টের মান কমে যাওয়া, যে কোনো কারণেই আপনার ভিউ কমতে পারে, রিচ কমতে পারে। তার মানে এই না যে এইটার কারণে আপনার প্রোফাইল বা পেজে কোনো প্রবলেম হবে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করতে পারেন। আর হ্যাঁ, আমার এই কথাগুলো আপনার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের প্রোফাইলের ড্যাশবোর্ডও আপনার মতো লাল। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।